কুরবানি দিলাম কিছুদিন আগে, দিলাম না 2-3 দিন আগে। আমাদের তো কুরবানি নয়, ঢঙের কুরবানি। শুধু নামাজের পরে মাচানে বসে দোকানে বসে আলোচনা, তোর খাসির ক কিলো হলো? আমার 24 কিলো। তোর বলছে 22.5 কিলো। বলছে তোকে শালা ঠকিয়ে নিয়েছে। কত নিয়েছিল? বলছে আমার 13,000। বলছে বেশি নিয়ে নিয়েছে তোর দাম। হ্যাঁ, এইসব গল্প হয় কি হয় না? হ্যাঁ, এইসবই গল্পতে ব্যস্ত। হ্যাঁ, কম্পিটিশন চলছে, চলছে কি চলছে না? সব কম্পিটিশন। জীবনে কখনো নামাজ পড়ে না, রোজা রাখে না, কিছু করে না। টাকা হয়েছে কিছু, বড় বড় 2টো খাসি এনে জবাই করে দিল। এরকম লোক হয়তো মুর্শিদাবাদে নেই, আমাদের এদিকে আছে। আপনাদের দিকেও আছে বেশি? আমি ভাবছিলাম হয়তো মুর্শিদাবাদে নাই। মাশাআল্লাহ, তাহলে আপনাদের দিকেও আছে। নামাজ রোজা কিছু করে না। হ্যাঁ, কুরবানির দিনে ইমাম সাহেবের সঙ্গে ঝামেলা লেগে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি খুতবা শেষ করে, এটা কুরবানির ঈদ জানো না, জবাই করতে হবে খাসি। কি আশ্চর্য ব্যাপার! আমরা অনেক আল্লাহ নিদর্শনা বলি, অস্বীকার করে দিই, মানতে চাই না। জি, অনেক নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অস্বীকার করে দিই। আমরা আল্লাহ রব এটা বিশ্বাস করতে অস্বীকার করি, আল্লাহ সৃষ্টির স্রষ্টা এটা বিশ্বাস করতে অস্বীকার করি, আল্লাহ সমস্ত ক্ষমতা রাখেন এটা আমাদের বিশ্বাস আছে? বলুন, আছে? কে বললো আছে? কে বললো আছে? রুজির মালিক কে বলুন তো? আল্লাহ। বিশ্বাস আছে এটা? এই মিছে কথা সব। হাত তুলছে আর বলছে আল্লাহ। কাল সকালবেলাতে এখুনি আমি ঘোষণা যদি করে দিই, গ্রামের প্রধান যদি আমি হই, যে 2 টাকা কেজি চাল দিবে, কোথায় যেতে হবে না? ব্রিগেডে যেতে হবে। কবে না? 23 তারিখে। সব লোক দেখবেন ছুটছে ওইখানে। ছুটছে কি ছুটছে না? হ্যাঁ, আর মসজিদের মুয়াজ্জিন কবার ডাকে? হ্যাঁ, 5 বার, দিনে 5 বার। রুজির মালিক কে? আল্লাহ। যদি রুজির মালিক হয় তা আপনি 2 টাকার কিলো চাল পাবেন বলে ব্রিগেডে ছুটে গেলেন, আর রুজির মালিক আল্লাহ যে রুজির ভান্ডার নিয়ে বসে আছে, কই দিনে 5 বারের মধ্যে একবারও কই মসজিদ আপনাকে দেখা গেল না? বিশ্বাস আছে? মানুষের মানসিকতা দেখুন। আমি রেল লাইনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার পাশে মৌলানা সাহেব আছেন, আমরা দুজনা। তা আমি একটা বিস্কুট খাচ্ছি, বিস্কুট আর 1 কাপ চা নিয়ে। একটা কুকুর প্ল্যাটফর্মে ঘুরছিল। আচ্ছা বলুন তো, মৌলানা সাহেবের হাতে কিছু নেই, খালি হাত, উনি খালি হাত, আর আমার হাতে একটা বিস্কুট আর 1 কাপ চা। বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? ওনার কাছে না আমার কাছে? হ্যাঁ, আমার কাছে দাঁড়াবে। কারণ কুকুরও জানে যে ফাঁকা পকেটওয়ালা লোক, কিছু মাল পাওয়া যাবে না, বরঞ্চ মমতাজুল ইসলামের কাছে দাঁড়ায় যদি একটু বিস্কুট ভেঙে দেয়, তাই না? তাহলে কুকুরও বোঝে কার কাছে গেলে রুজি পাওয়া যায়, কুকুরও জানে কার কাছে রুজি পাওয়া যায়, কুকুরও জানে তার রুজি স্রষ্টাকে মমতাজুল ইসলাম ভেঙে দিতে পারে। মানুষ, তুমি শুধু বোঝো না রুজির মালিক আল্লাহ, ওই জন্য পৃথিবীর মানুষের দ্বারস্থ হও। তুমি কি বললাম বুঝলেন না? তুমি মানুষের দ্বারস্থ হও, আবার এমন একটা মানুষের দ্বারস্থ হও, তাদের চরিত্রের কথা তো আর বলাই যাবে না। সকালবেলা এক রকমের চরিত্র, বিকেলবেলা আর এক রকমের চরিত্র, দুপুরবেলা একরকম কথা বলে, রাতের বেলা একরকম কথা বলে। আপনি তার পিছনে ঘুরে ঘুরে আজকে 30টা বছর জীবন বরবাদ করে দিয়েছেন, আবাদি জিন্দেগিকে শেষ করে দিয়েছেন শুধু এই ভণ্ড বদমাইশদের পিছনে ঘুরে ঘুরে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি স্রষ্টার কাছে ফেরত চলে আসুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার নিদর্শনাবলী বিশ্বাস করে না, যারা অমান্য করে দেয়, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসির, তাদের জন্য রয়েছে জাহান্নাম আর জাহান্নাম। জাহান্নাম যে কত কঠিন এটা আপনাকে বলে বোঝানো যাবে না। জাহান্নাম তো অনেক দূরের কথা, কিয়ামতের মাঠ কত কঠিন। এই দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? বিশ্ব নবী বলছেন, আল্লাহর নবী তিনি বলেছেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী গো
কিয়ামতের মাঠ কত কঠিন হবে আপনি তো আমাকে বলে দিয়েছেন, কিন্তু কোরআনের আয়াত রয়েছে, কোরআনের আয়াতটাকে আপনি সাহাবীদেরকে বলেছেন, বিশ্ব নবী বলছেন আমি বারবার করে বলেছি। আম্মাজান আয়েশা বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের ভয়াবহর ব্যাপারে, কিয়ামতের মাঠ ব্যাপারে আমাকে একটা কোরআনের আয়াত আপনি পড়ে শুনিয়ে দেন। বিশ্ব নবী কোরআনের আয়াত পড়লেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের মাঠ কত কঠিন হবে জেনে নাও। কেমন হবে জিনিসটা, কেমন হবে দিনটা, কেমন হবে আল্লাহর ব্যবহার, কেমন হবে বান্দার সাজা। আয়েশা এটা তুমি শুনে নাও, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, সেই দিন গর্ভধারিণী মায়েরা তার বাচ্চা এমনিতেই হয়ে যাবে, বুঝতে পারবে না। আর যারা দুগ্ধ দানকারিণী মায়েরা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, তারা নিজের বাচ্চা পায়ের কাছে এসে মা মা বলে কাঁদবে। সেই দিন মা তার বাচ্চাকে ভুলে যাবে, বাপ তার বেটাকে ভুলে যাবে, মানুষকে দেখা যাবে তারা যেন সব মাতালের মতো করে ঘুরছে। আল্লাহ বলছে, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা কেউ মদ পান করবে না আমার আযাবের ভয়ে, তারা সেদিন যেন সব লটপট লটপট করবে, মাতালের মতো করে ঘুরবে। শুধু এইটা নয়, কিয়ামতের মাঠ কত কঠিন হবে, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সবে হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম পানি আল্লাহ পান করাইবে। পিপাসা না মিটিবে গো কলিজা ফাটিবে, এহেন দিন বন্ধু সবারই আসিবে। কিয়ামতের মাঠ এত কঠিন হবে, গোটা কিয়ামতের মাঠ পানি পানি বলে চিৎকার করা হবে। বেঈমানদের জন্য, আল্লাহদ্রোহীদের জন্য, আল্লাহর নিদর্শনাবলী অস্বীকারীদের জন্য গরম পানি পান করানো হবে। শীতল পানির জন্য তারা সেদিন কাতর হয়ে পড়বে, কিন্তু তাদেরকে শীতল পানি পান করতে দেওয়া হবে না। এটা কিয়ামতের মাঠ। আর জাহান্নাম, আল্লাহু আকবার, এ তো মারাত্মক ব্যাপার। জাহান্নাম খুব মারাত্মক ব্যাপার। কত মারাত্মক ব্যাপার, জাহান্নামের আগে কত মারাত্মক ব্যাপার হবে দেখুন। জাহান্নাম তো অনেক দূরের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, তিনি যেতে যেতে দেখছেন অনেক রাস্তাতে ঘটনা। একটা লোককে দেখতে পেলেন, তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। জাহান্নাম অনেক দূরের কথা, মিরাজের রাতের ঘটনা শুনে নেন। রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে, আর ওই লোকটা বারবার নদীর পাড়ের দিকে আসার চেষ্টা করছে। আর বিশ্ব নবী বলছেন, অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম তারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তাদের হাতে আছে বড় বড় পাথর। সেই লোকটা যখন নদীর পাড়ে আসার চেষ্টা করছে, আবার ওই পাথর তার মাথার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তার মাথা যেন ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথা জয়েন্ট হয়ে যাচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকে বলছেন, জিবরিল, মা হাযার রাসূল, এই লোকটিকে যার মাথাটা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে, যাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হচ্ছে। তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত, সুদ খাওয়ার কারণে আজকে তাকে রক্তের নদীতে গরম পানিতে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে বলা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যেদিন জান্নাত জাহান্নাম ফায়সালা হবে, সেই দিন পর্যন্ত এই লোকটাকে এই রকম ভাবে সাজা দেওয়া হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আরেকটু আগিয়ে গেলাম, আরেকটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোকের নখ হচ্ছে তামা দিয়ে তৈরি করা, তার নখ দিয়ে নিজের বুকের চামড়াগুলো ফেরে ফেলছে, নিজের মুখের গোস্তগুলো ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, এই লোকটাকে
তখন জিবরিল আমাকে বললেন, এটা আপনারই উম্মতের ওই লোকটা যে পরনিন্দা করত, গীবত করত, যারা পরচর্চা করে বেড়াতো, চগলখড়ি করে বেড়াতো, কিয়ামত পর্যন্তকে এই সাজা দেওয়া হবে। আমি দুটি লোকের কথা আপনাকে বলে গেলাম, এখনো তো জাহান্নামের ভিতরে ঢুকেনি, তার আগে দেখুন আযাব কেমন। সুদখোরের জন্য আযাব হলো কি, রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, তার মাথা পাথর দিয়ে ভেঙে চৌচির করে দেওয়া হবে। গীবত পরনিন্দার সাজা, আল্লাহর নবী বলছেন তার হাতের নখগুলো হবে তামার, তামার নখ। আল্লাহু আকবার। এই তামার নখ দিয়েছে তার গোস্তগুলো, সে তার মুখের চামড়াগুলো টেনে টেনে ছাড়িয়ে ফেলবে। সুদখোর আছে, সুদ খানেওয়ালা আছে মানুষ, কেউ কি আর বলবে যে আমি খাই? কেউ বলবে না। তো অনেক মানুষ আছে, যে অনেক মানুষ আছে, গীবত পরনিন্দা আছে, অনেক মানুষ আছে চায়ের দোকানে বসে, অমুক জায়গাতে বসে, তমুক জায়গাতে বসে, মানুষ সব গীবত পরনিন্দাতে ব্যস্ত, সব পরনিন্দাতে ব্যস্ত। মারাত্মক পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের জন্য রয়েছে জাহান্নাম। তাক ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও। এইবার আল্লাহ নিজে জাহান্নামের বর্ণনা দিচ্ছেন, দেখুন। আল্লাহু আকবার। এই কোরআনের এই আয়াতটা পড়লে গায়ের লোমগুলো খারাপ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন ইজা উলকু ফিহা, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলা হবে, সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাকুর। আহা, তারা তখন বিকট আওয়াজ করবে। একটা গরু যেমন জবাই করার পরে হা হা করে আওয়াজ করে, করে কি করে না? অপরাধীকে সাজা দেওয়ার সময় যখন অপরাধী আওয়াজ করে, ঠিক তেমন জাহান্নাম যেন রেগে ফেটে সেদিন যেন আওয়াজ করবে, গর্জন করবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামের দরওয়ান সেদিন দাঁড়িয়ে থাকবে, আর জাহান্নামীদেরকে ধাক্কে ধাক্কে নিয়ে যাওয়া হবে জাহান্নামে ফেলার জন্য। জাহান্নামের সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আপনাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কেউ যায়নি? আলেম ওলামারা কেউ গিয়েছিল? আলেম ওলামারা কেউ বলেছিল সুদ হারাম, ব্যভিচার হারাম, জমি ফাঁকি দেওয়া হারাম, আল কাটা হারাম, অন্যায়ভাবে হত্যা করা হারাম? এই কথা কি তোমাদেরকে কেউ বলেছিল? আল্লাহর আযাব রয়েছে, জাহান্নাম রয়েছে, এই কথা কি তোমাদেরকে কেউ বলেছিল? সেদিন জাহান্নামীরা বলবে ক্বালু বালা, আল্লাহ বলেছিল। তাকাজ্জাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই, তাদেরকে আমরা মিথ্যা মনে করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর তরফ থেকে আমাদের কাছে কোনো গ্রন্থ আসেনি। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আল্লাহ এখন আমরা বড় বিপদে। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা সেই আলেম ওলামা পথ প্রদর্শকদের কথাগুলো যদি শুনতাম এবং মেনে নিতাম, তাহলে অবশ্যই আমরা আজকে এই জাহান্নামের মধ্যে আসতাম না। ফাতারাফু বিজামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর, তাদেরকে কঠিনতম জাহান্নাম সাঈর নামক জায়গাতে রাখা হবে। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ তারপরে আবার বলছেন যারা আমাকে না দেখে ভয় করে তাদেরকে আমি ক্ষমা করে দিব আর উত্তম প্রতিদান দিব। আল্লাহকে যারা না দেখে ভয় করে, আল্লাহর প্রতি ভয় আছে? আছে? আল্লাহকে তো কেউ দেখেননি, দেখেছেন? তারপরেও ভয় আছে? নাই। আপনাকে এবার একটা চমৎকার হাদিসের ঘটনা শোনাচ্ছি, মন দিয়ে শুনে নেন। আল্লাহর প্রতি কত ভয়! আল্লাহু আকবার। আল্লাহকে দেখেনি, তারপরেও কত ভয়! হযরত উসমানের নাম শুনেছেন? হ্যাঁ, হযরত উসমান খুব ছোটখাটো মানুষ ছিলেন নাকি? খুব বড় মাপের মানুষ ছিলেন। আল্লাহু আকবার। খুব বড় মাপের মানুষ। আল্লাহকে এত ভয় করতেন, কবর দেখতেন আর চোখ দিয়ে পানি চলে আসতো হযরত উসমানের। এত আল্লাহকে ভয় করতেন। গামেদি গোত্রের একজন মহিলা, খুব মন দিয়ে শুনুন, গামেদি গোত্রের আল্লাহর প্রতি কত ভয় না দেখে গামেদি গোত্রের একজন মহিলা আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছেন ফাতাহিরনি, আল্লাহ নবী আপনি একটু আমাকে পবিত্র করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে নিলেন। আবার এসেছেন, এসে বলছে আল্লাহ নবী আমাকে একটু আপনি পবিত্র করে দেন।
আল্লাহ নবী মুখ ফিরে নিলেন। তখন মহিলাটি বলছেন, আপনি কি আমাকে মায়েজ ইবনে মালিকের মতো ফেরত দিতে চাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা, ও মহিলা, তুমি কি পাপ করেছো, কি ভুল করেছো বলো তো দেখি, বারবার তুমি তোমার পবিত্রতার কথা বলছো। মহিলা তখন বলছেন, আল্লাহর নবী, মানুষ বৈধ অবস্থায় যেটা করলে নেকি অর্জন করে, আমি সেটা অবৈধ অবস্থাতে করেছি। আল্লাহ নবী বলছেন, কি করেছো, তুমি কি জেনা করেছো? মহিলা তখন বলছে, আল্লাহ নবী, জেনা তো করেছি, আমার পেটে বাচ্চা চলে এসেছে। বিশ্ব নবী মহিলাকে বললেন, এই মহিলা, তুমি কি জানো বিবাহিত নারী পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাদের কোরআনের সাজা কি আছে? বলছে, আল্লাহ নবী জানি। বলছে, কি জানো? বলছে, তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাকে ইট পাথর মেরে তাকে পাথরিয়া জমিনে তাকে মেরে দিতে হবে, এটা কোরআনের ফয়সালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জানো? বলছে, আল্লাহ নবী জানি, তবে আপনি আমাকে এই সাজাটাই দেন। বিশ্বনবী বলছেন, কেন, তুমি আল্লাহকে ভয় করছো? মহিলা তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের মাঠে যদি একটা মানুষকে দাঁড়িয়ে থাকতে বলা হয় একদিন, সেই দিন হবে 50,000 বছরের সমান। আল্লাহ নবী, যদি আপনি এখন আমাকে সাজা দিয়ে দেন, সেই দিনের এই কঠিন সাজা থেকে আমি বেঁচে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন নরম করে বলছেন, মহিলা, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার পেটের শিশুটা কোনো অপরাধ করেনি। এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও, তোমার বাচ্চা জন্ম দাও, তোমার বাচ্চা যতদিন দুধ পান করে ততদিন দুধ পান করাও, তোমার বাচ্চা রুটি খেতে শিখবে, তারপরে তুমি আমার কাছে আসবে, তুমি আমার কাছে আসার পরে আমি তোমার ফয়সালা করে দিব। মহিলা চলে গেলেন, বাচ্চাকে জন্ম দিলেন, তারপরে আস্তে আস্তে করে বহুদিন পর বাচ্চা কোলে নিয়ে হাতে একটা রুটি ধরিয়ে দিয়ে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহ নবী, চিনতে পেরেছেন আমি সেই মহিলা যে ব্যভিচারের সাজার জন্য আপনার কাছে এসেছিলাম? বিশ্বনবী তখন বলছেন, মনে পড়েছে, তোমার বাচ্চা রুটি খেতে শিখেছে, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার ছেলে রুটি খেতে শিখে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার ছেলেকে জমা দিয়ে দাও, ওখানে রাখো। ছেলেকে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীদেরকে যাও, পাথরিয়া জমিনে কোমর পর্যন্ত গর্ত করে দাও এবং তাকে পাথর মেরে মেরে দাও। আল্লাহর প্রতি কত ভয়! কলিজার বাচ্চাটাকে অন্য আর একজনের কাছে রেখে দেওয়া হলো। একজন মহিলা সারা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তার বাচ্চাকে, কিন্তু বাচ্চাকে রেখে দিয়ে মহিলাটা চলে গেল, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, আর যেন পাথর মারা স্টার্ট করে দেওয়া হলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি এত বড় একটা পাথর মেরে দিলাম, তার মুখে গিয়ে লাগলো, তার কপালে গিয়ে লাগলো, তার কপাল থেকে রক্ত বার হয়ে খালিদ বিন ওয়ালিদের দেখে যেন লেগে গেল। খালিদ বিন ওয়ালিদ যেন গাল দিয়ে দিল, ভৎসনা করতেছে, আর ওই মহিলাটাকে যেন গালাগালি দিচ্ছে আর বলছে, ও ব্যভিচারিণী মহিলা, তোমার অপবিত্র রক্ত আমার গায়ে লেগে গেল। তখন বিশ্বনবী এসে খালিদ বিন ওয়ালিদকে বলছে, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি কাকে গালাগালি দিচ্ছ বলো? বলছে, ওই মহিলাটিকে। কারণ হলো এই, ওই মহিলার অপবিত্র রক্তটা আমার গায়ে লেগে গেছে। আল্লাহ নবী, বিশ্বনবী বলছেন, খালিদ রে, ওকে আর গালাগালি দিও না। কারণ হলো এই যে ও এত তওবা করেছে, ওর তওবাটা যদি মক্কার মানুষদের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয়, তাহলে মক্কার অসংখ্য মানুষেরা, এমন পাপী মানুষেরা, তারা যেন সব ক্ষমা পেয়ে জান্নাতের ভিতরে চলে যাবে।